আসসালামু আলাইকুম। আমি মৃত্তিকা। আমি বন্ধু পরিবার সংগঠন থেকে এসেছি। এখন আমরা আছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এখন আমরা একটা আপুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আপু। আমি বন্ধু পরিবার সংগঠন থেকে এসেছি। আপনার নামটা? ওয়ালাইকুম আসসালাম। আমি তানিশা আফরিন চৌধুরী। বৈশাখের এই তাপদাহর মধ্যে আপনি কি অনুভব করছেন? আহ, বর্তমানকালের গ্রীষ্মকাল আসলে আমার মনে হচ্ছে যে আমার দেখা সব গ্রীষ্মকালের তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে। খুব অল্পতে ক্লান্ত অনুভব করছি। ক্লাস করতে খুব একদম কষ্ট হয়ে যাচ্ছে। এই তাপমাত্রা কমানোর জন্য আপনার কি মনে হচ্ছে আমাদের কি করা উচিত? বেসিক্যালি তো আমাদের গাছ লাগাতে হবে। আমার মনে হয় আমরা ছাদ বাগান করতে পারি এখন। আর আমাদের বাসায় যে ইনডোর প্ল্যান্টস গুলো যেগুলোর খুব বেশি খেয়াল রাখতে হয় না, আমরা সেগুলো করে অ্যাটলিস্ট বাসার টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারি। বেসিক্যালি আসলে আমাদের গাছই লাগাতে হবে। ঠিক আছে, আমরা বন্ধু পরিবার সংগঠন থেকে আষাঢ়ে ৩১ লক্ষ গাছ লাগাতে চাচ্ছি। আপনার কি মনে হচ্ছে এটা করা সম্ভব হবে? ৩১ লক্ষ গাছ, হ্যাঁ, চাইলে হয়তো লাগানো সম্ভব। বাট আসলে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে গাছগুলো যেন সঠিক পরিচর্যা করা হয়। কোনো গাছ যেন আমাদের অলসতার কারণে মরে না যায়। হ্যাঁ, গাছ লাগাই আমরা, কিন্তু গাছের পরিচর্যাও করি ঠিকঠাক মতো। বুঝতে পেরেছি। আপনি নিজ উদ্যোগে গাছ লাগাতে পারেন অথবা আমাদের সংগঠনের সাথে যুক্ত হয়ে আমরা যখন গাছ লাগাবো তখন আমাদের সহযোগিতা করতে পারবেন। অবশ্যই আমি নিজের পক্ষ থেকে পুরোটাই চেষ্টা করব। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমরা বন্ধু পরিবার সংগঠন থেকে এসেছি। আপনার নাম? আমার নাম প্রান্ত ভট্টাচার্য। আচ্ছা, এই বৈশাখের গরমে আপনার কেমন অনুভূতি হচ্ছে? এই বৈশাখে অন্যান্য বৈশাখের তুলনায় গরমটা অনেক বেশি, তাপমাত্রা অনেক বেশি, এবং দেখাই যাচ্ছে যে মানে নরমালি হচ্ছে যে তাপমাত্রাটা আমাদের মানে দেখাচ্ছে, কিন্তু আমাদের ফিল হচ্ছে আরো বেশি। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে এই তাপমাত্রা কমানোর জন্য আমাদের কি করা উচিত? এই তাপমাত্রা কমানোর জন্য অবশ্যই হচ্ছে পার্মানেন্ট সলিউশন হচ্ছে গাছ লাগানো, এটা হতে পারে। আর আপাতত তো এটাই। আমাদের বন্ধু পরিবার সংগঠন থেকে আসছে আষাঢ়ে ১৪৩১ বঙ্গাব্দে ৩১ লক্ষ গাছ লাগাতে যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে এটা সম্ভব করা? হ্যাঁ, যদি সারা বাংলাদেশে করা হয় তাহলে তো অবশ্যই সম্ভব। আর যদি সবার আর কি কোঅপারেশন থাকে তাহলে অবশ্যই এটা সম্ভব। ধন্যবাদ। আপনি নিজ উদ্যোগে গাছ লাগাতে পারেন অথবা আমাদের সাথে যুক্ত হতে পারেন। অবশ্যই। আসসালামু আলাইকুম আপু। আমি বন্ধু পরিবার সংগঠন থেকে এসেছি। আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম। আমি মাহমুদ ইয়াসমিন মালা। আচ্ছা, এখন এই বৈশাখের তাপমাত্রায় আপনার কি অনুভূতি হচ্ছে? খুবই বাজে অনুভূতি, কারণ তাপমাত্রা দিন বে দিন বেড়েই যাচ্ছে। এটা হচ্ছে মানে আমার মতে তাপমাত্রাটা কীভাবে কমানো যায় সেই ব্যবস্থা করা উচিত সবারই। এই বৈশাখের তাপমাত্রা কমানোর জন্য আমাদের কি করা উচিত? একটা কাজই করা উচিত, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। গাছের কোনো বিকল্প নেই। যত ইলেকট্রিসিটি হোক, যত আধুনিক ব্যবস্থা করি না কেন, আমাদের গাছ লাগবে। কারণ গাছ ছাড়া আমরা এই তাপমাত্রাকে কোনোভাবেই কমাইতে পারবো না। আচ্ছা, আসছে আষাঢ়ে আমাদের বন্ধু পরিবার সংগঠন থেকে ৩১ লক্ষ গাছ লাগানো হবে। আপনার কি মনে হচ্ছে এটা করা সম্ভব হবে? অবশ্যই সম্ভব হবে, যদি আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি। এটা অবশ্যই সম্ভব হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন অথবা আপনি নিজ উদ্যোগে গাছ লাগাতে পারেন। ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি বন্ধু পরিবার সংগঠন থেকে এসেছি। আপনার নামটা? আমার নাম মঞ্জুর ইসলাম মঈন। এই বৈশাখের তাপমাত্রায় আপনার কি অনুভূতি হচ্ছে এখন? বর্তমানে তাপমাত্রা আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে। দেখা যাচ্ছে যে কোনো কাজই ঠিকমতো আমরা করতে পারছি না। অনেক ক্লান্ত অনুভব হচ্ছে আরকি। এই তাপমাত্রা কমানোর জন্য আমাদের কি করণীয় আপনার কি মনে হচ্ছে? আমাদের এখন গাছ লাগানো বেশি, বেশি করে, আর যেসব গাছগুলো আছে এগুলো না কাটা। যেখানে আমরা পারবো ছাদে বা আমাদের বাসাবাড়িতে সব জায়গাতে গাছ লাগানো উচিত আরকি। আচ্ছা, আমাদের বন্ধু পরিবার সংগঠন থেকে আসছে আষাঢ়ে ৩১ লক্ষ গাছ লাগানো হবে। আপনার কি মনে হচ্ছে এই কাজটা করা কি সম্ভব হবে? হ্যাঁ, সম্ভব হবে, অবশ্যই সম্ভব হবে। সবার যদি সদিচ্ছা থাকে, আর আমাদের যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আমাদের সবারই উচিত এগিয়ে আসা। আচ্ছা, ঠিক আছে। আপনি নিজ উদ্যোগে গাছ লাগাতে পারেন অথবা আমাদের সংগঠনের সাথে যুক্ত হতে পারেন। ধন্যবাদ। হবো ইনশাআল্লাহ।